বরিশালে নিখোঁজ স্কুল ছাত্র 4 দিন পর কক্সবাজারে উদ্ধার। বরিশাল নগর ভবনে খসে পড়ছে ছাদের পলেস্তারা। আমির হোসেন আমুর বাসভবনে ফের ভাঙচুর। বরিশালে নেশা জাতীয় ইঞ্জেকশন সহ দম্পতি গ্রেফতার। পটুয়াখালী মদ খেয়ে বার ভাঙচুর, বহিষ্কৃত 3 নেতা পেলেন যুবদলের পদ। পিরোজপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন। কলাপাড়ায় ন্যায্য ধান ক্রয়ের দাবিতে কৃষকদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া কালেক্টরেট স্কুলের 7ম শ্রেণীর ছাত্র সৌরভ দাস শানকে 4 দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার কক্সবাজারের ঈদগাহ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় অবস্থিত 4 তলা নগর ভবনটি এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খসে পড়ছে ছাদের পলেস্তারা, আর দেয়ালে দেখা যাচ্ছে বড় বড় ফাটল। সর্বশেষ মঙ্গলবার দুপুরে 3য় তলায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোতালেবের কক্ষের ছাদ থেকে পলেস্তারার বড় একটি অংশ খসে পড়ে। কারাবন্দী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের বাসভবনে আবারও হামলা চালিয়ে ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে শহরের রোনালসে সড়কের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। বরিশালে অভিযান চালিয়ে নেশা জাতীয় ইঞ্জেকশন সহ দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 983 অ্যাম্পুল নেশা জাতীয় ইঞ্জেকশন। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ফরেস্টার বাড়ি রোড এলাকার বাদামতলা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। পটুয়াখালীর কুয়াকাটা পৌর যুবদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। মদ্যপ অবস্থায় বার ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ও বহিষ্কৃত 3 নেতাকে পদ দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। পিরোজপুরে ধর্ষণ মামলায় সুমন হাওলাদার নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। পটুয়াখালীর কলাপাড়ায় ধানের লাভজনক দাম, লটারি প্রথা বাতিল, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ, সরকারি খালের ইজারা বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নিউজ।